আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে আবারও সেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে রাজশাহী প্রথম স্থান অর্জন করেছে। আজ দুপুরে রাশিকের সচিব মোহাম্মদ মোবারক হোসেন নগর ভবনে সিটি কর্পোরেশনের প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে সম্মাননা স্মারক ও সনদপত্র হস্তান্তর করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা FAM আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা কুইকার বাংলাদেশস্থ প্রতিনিধি প্রফেসর এম বং থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সাথে মতবিনিময় করেছেন। আজ দুপুরে উপাচার্যের কার্যালয়ে তারা মতবিনিময় করেন। এ সময় প্রফেসর এম বং থেকে রাবিতে কোরিয়ান ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করেন। এর ধারাবাহিকতায় চূড়ান্ত আলোচনার জন্য কুইকার একটি প্রতিনিধি দল রাবি সফর করবে। মতবিনিময়কালে অন্যদের মধ্যে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক প্রফেসর মাসউদ আখতার ও জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMD এর নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ড আসাদুজ্জামান। আজ BMD এর প্রধান কার্যালয়ে তিনি প্রথম অফিস করেন। এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবনিযুক্ত চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BMDA নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় BMD এর নতুন চেয়ারম্যান ড আসাদুজ্জামান বলেন, এই প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। একসময় বরেন্দ্র অঞ্চলে বৃষ্টি নির্ভর আমন আবাদি ছিল একমাত্র ফসল, কিন্তু BMD এর সেচ প্রকল্প সহ বহুমুখী উদ্যোগে এ অঞ্চলে কৃষি ও অর্থনীতিতে সাফল্য এনেছে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে নানা দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়েছে। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে আবারও ঘুরে দাঁড়াবে BMDA। এজন্য কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি গবেষক দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস পরিদর্শন করেছে। আজ প্রফেসর মাস্টুর শহীদ হোসেনের নেতৃত্বে বিভাগের ১৯ জন শিক্ষক শিক্ষার্থী এই সফরে অংশ নেন। এ সময় তারা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মাসউদ আখতার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা সম্পর্কে আলোচনা করেন। পরে তারা ইনস্টিটিউটের ক্লাসরুম, ল্যাব ও গ্রন্থাগার পরিদর্শন করেন। আসন্ন দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উদযাপন করবেন জানিয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত বলেছেন, দেশের 18 কোটি মানুষের সবাই বাংলাদেশী। বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করেন না। কাজেই সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবেন, কোনো বাধা থাকবে না। তিনি আজ রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য মাঠে থাকবেন দলটির স্বেচ্ছাসেবকরা। ইতোমধ্যে মোবাইল টিম গঠন ও হটলাইন চালু করা হয়েছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। নাটোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী পুরস্কার ও সনদ প্রদান করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু বান্ধব পরিবেশ গঠনের মধ্য দিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত করার ক্ষেত্রে অভিভাবকবৃন্দের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা, কন্যা শিশুদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথশিশু, শ্রমজীবী শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিযোগিতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রে শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 59 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।